Good evening to all my students and welcome to biology tutorial #Bubio। আমরা প্রতিদিনের ন্যায় রাত্রি 11টা থেকে 2023কে টার্গেট করে বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আমরা 11টা থেকে মেডিকেল পরীক্ষার প্রস্তুতি যারা ভবিষ্যতে তোমরা নিট এবং নার্সিং এবং বিভিন্ন মেডিকেল পরীক্ষার প্রস্তুতি নিতে ইচ্ছুক তারা অবশ্যই যদি প্রথম দেখে থাকো ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে, কারণ এই জাতীয় যে কোনো পরীক্ষার সঠিক নোটিফিকেশন কোয়েশ্চেন প্যাটার্ন সব তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই পরবর্তী বিষয়গুলি সম্পর্কে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এরপর আমরা দেখো প্রথমেই যে কোয়েশ্চেনগুলিকে আমরা আলোচনা করে থাকি সেটা হচ্ছে নিট ইউজি এনটিএ বেস, যেখানে এমস ওরিয়েন্টেড বিভিন্ন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রয়েছে। এছাড়াও রয়েছে জেনপাস ইউজি প্যারামেডিক্যাল অর্থাৎ ANM-GNM নার্সিং সহ বিভিন্ন নার্সিং পরীক্ষার আর প্রস্তুতির। এছাড়াও রয়েছে কাউন্সিলিং যেটি চলছে, জেনপাস ইউজি বিএসসি নার্সিংয়ের কাউন্সিলিং এবং প্যারামেডিক্যালের কাউন্সিলিং চলছে। তো এই জাতীয় যে সঠিক নোটিফিকেশন পেতে এবং কাউন্সিলিং প্রসিডিওর সম্বন্ধে জানতে তোমরা অবশ্যই দেখতে থাকো এবং সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দিতে হবে, তবেই তোমরা নোটিফিকেশন পাবে এবং সেই বিষয় সম্পর্কে জানতে পারবে। এছাড়া দেখো রয়েছে SMFWBEE প্যারামেডিক্যাল ডিপ্লোমা ওরিয়েন্টেড পরীক্ষা, যার পরীক্ষা রিসেন্ট হয়ে গেল। সেই সমন্বিত পরীক্ষার আপকামিং রেজাল্ট, অ্যান্সার কি, সেই সমন্বিত সমস্ত নোটিফিকেশন তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়াও রয়েছে অল আদার মেডিকেল এক্সাম, সমস্ত ধরনের মেডিকেল এক্সামের প্রস্তুতির প্রশ্ন এবং তার সমাধান সহ। এছাড়া WBCS এবং UPSC রিলেটেড এক্সামের যে বিভিন্ন বায়োসায়েন্সের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা এখান থেকে অবশ্যই খুব সহজে পাবে। এছাড়া অপশনাল সাবজেক্ট যাদের রয়েছে তাদেরও পাওয়া যাবে। তো এই বিষয়ে যারা অ্যাসপিরেন্টস আছে তাদের সঙ্গে অবশ্যই ডু শেয়ার অ্যান্ড লাইক ইট। তো দেখে নাও আমরা রয়েছি টার্গেট 2023-এ, যেখানে সমস্ত পরীক্ষাগুলির উপরিউক্ত পরীক্ষাগুলি সম্বন্ধে আমরা এগিয়ে যাব এবং সেই সম্পর্কে নিজেদেরকে তৈরি করে নেব। আজকের ক্লাস নম্বর 7, এর আগে অনবদ্য 6টি ক্লাস অলরেডি চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে অবশ্যই দেখো, যাতে আপকামিং ক্লাসগুলি উত্তর করতে তোমার কাছে আরও সহজ হবে। এবং আমরা এখন চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন সলিউশন নিয়ে আলোচনা করছি, তো চ্যাপ্টারগুলোও আমরা জানিয়ে দেবো। তার জন্য তোমাকে প্রতিদিন রাত্রি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে হবে, রাত্রি 11টা, সোম থেকে শনি রবিবার বাদে। এবং তো যদি বেল আইকন দাও তাহলে তোমাকে দায়িত্ব সহকারে নোটিফিকেশান ইউটিউব পাঠিয়ে দেয়, যদি না পাঠিয়ে দেয় টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা নোটিফিকেশান পেতে থাকবে। এছাড়াও কি করে নিতে পারো, এছাড়াও তুমি রাত্রি 11টায় #Bubio এই চ্যানেলে তোমরা সার্চ করলেই কোয়েশ্চেনপত্র পেয়ে যাবে। রাত্রি 11টার সাথে সাথেও সকাল 11টা থেকে বিভিন্ন টপিকস ওরিয়েন্টেড ক্লাস তোমাদের জন্য রয়েছে, যা আপকামিং নিট এবং বিএসসি নার্সিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেসব চ্যাপ্টারগুলি বা যে ইম্পর্টেন্ট জিনিসগুলি পরীক্ষায় আসছে সেগুলোই সেখানে কন্টেন্ট হিসাবে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং এক্সপ্লেন করা হচ্ছে খুব সামারাইজে। তাই অবশ্যই সকাল 11টার ক্লাসেও তোমরা লাইভ জয়েন করে দেখে নাও, অনেক সুবিধা হবে এবং অ্যান্সার করতেও রাত্রিতে সুবিধা হবে। তো সেই জন্য তোমাকে কি থাকতে হবে না, প্রথম কথা বি ফোকাসড, তোমাকে ফোকাস থাকতে হবে এবং টার্গেট ইয়োর ড্রিমস, তুমি তোমার ড্রিমসের জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। আজকের প্রথম প্রশ্ন, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা একটি জিনগত বৈশিষ্ট্য, এটি বাহিত হয় কিসের মাধ্যমে? দেখো একদম মেডিকেলের প্রশ্ন রয়েছে 2016 সালে WB ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। ওকে, তো সঠিক উত্তর কী হবে চলো আমরা দেখে নিই। আগে অপশন নিই, তোমরা চেষ্টা করো, তারপরে সঠিক উত্তর করে আমরা আসবো। সেন্ট্রোমিয়ার, প্লাজমিড, ক্রোমোজোম, ইন্ট্রন। ভালোভাবে প্রশ্নটি আবার পড়ো। অপশনগুলি দেখো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। চটজলদি জানাও, যারা সর্বপ্রথম উত্তর দেবে এবং সঠিক অ্যান্সার দেবে তাদের নেম আমরা লাইভ চ্যাটে প্রকাশ করে থাকি। তো কম্পিটিশন অবশ্যই ভালো হবে, তো চেষ্টা করো এবং বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপ এবং স্টাডি গ্রুপে আরও ক্যান্ডিডেট সংযুক্তকরণের জন্য অবশ্যই তোমাদের বলবো একটু শেয়ার করে দেবে। চলো দেখে নিই সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হবে প্লাজমিড, অপশন বি। 2 নম্বর প্রশ্ন, মিথানোজেন্স। দেখো একদম নিটেড প্রশ্ন রয়েছে 2016 সালে। মিথানোজেন্স আমরা কাদের বলবো? স্লাইম মন্ডল বলবো, ব্যাকটেরিয়া বলবো,
আর্কি ব্যাকটেরিয়া বলবো, ডিনোফ্লাজেলেটস বলবো। 10 seconds in your hand, so do fast. সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আর্কি ব্যাকটেরিয়া। দেখো তার তোমাদের এক্সপ্লেনেশন রয়েছে। মিথানোজেন্স আর মাইক্রো অর্গানিজম দ্যাট প্রডিউস মিথেন, ইটস মিন CH4 as the metabolic byproduct hypoxic condition. They are prokaryotic and belong to the domain Archaea. তারা কার আন্ডারে পড়বে? আর্কিয়ার আন্ডারে পড়বে। নেক্সট, কোন রোমন্থনকারী প্রাণীর গোবর গ্যাস থেকে যে জৈব গ্যাস তৈরি হয় তার জন্য আদি প্রোক্যারিওট দায়ী? রোমন্থনকারীর গোবর গ্যাস থেকে যে জৈব গ্যাস তৈরি হয় তার জন্য আদি প্রোক্যারিওটের জন্য দায়ী কোনটি? থার্মো অ্যাসিডোফিলস, মিথানোজেন্স, আর্কি ব্যাকটেরিয়া, হ্যালোফিলস। সঠিক উত্তর তোমাদের নির্বাচন করতে হবে, তার জন্য ভালোভাবে দেখে নিতে হবে। চলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মিথানোজেন্স। নেক্সট, চলমান ব্যাকটেরিয়া কিসের দ্বারা গমন করে? ওকে, পিম্বি, ফ্লাজেলা, সিলিয়া, পিলি। সঠিক উত্তরটি হবে ফ্লাজেলা। এদের মধ্যে কোন জীবের কোনো কোষপ্রাচীর থাকে না? সায়ানোব্যাকটেরিয়া, সিফ্যান, স্যাকারোমাইসিস, নীলাভ সবুজ শৈবাল। স্যাকারোমাইসিসকে তোমরা এখানে ইস্ট হিসাবেও ধরতে পারো। ওকে, সঠিক উত্তর চট জলদি জানাও। সঠিক উত্তর হবে স্যাকারোমাইসিস। দেখো আমরা এখানে প্রত্যেকটি ক্লাস বাইলিঙ্গুয়ালি করিয়ে থাকি। তো কোয়েশ্চেন নাম্বার 6 থেকে সম্পূর্ণ ফুললি এনসিআরটি বেস, টার্গেট 2023কে মাথায় রেখে আমরা এনসিআরটি সলিউশন এবং চ্যাপ্টার বেস এমসিকিউ রয়েছে। এর চ্যাপ্টার রয়েছে এসআরএফপি, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এবং পূর্বে যে প্রশ্নগুলি করানো হলো সেটি সম্পূর্ণ ক্লাসিফিকেশন ওরিয়েন্টেড ছিল। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 6 আমরা দেখে নিই। প্রক্সিমাল এন্ড অফ দ্য ফিলামেন্ট অফ স্ট্যামেন ইজ অ্যাটাচড টু দ্য Neet 2016 connective placenta, thalamus or petal or anther. Watch the question again with options. The right answer is thalamus or petal. It is the explanation of this question. The proximal end of the filament of stamen is attached to the thalamus, which is the basal thickened part of the stamen of the stem, or to the petal, the distal end of the filament carries anther. Next, question number 7. The coconut water from the tender coconut represents Neet 2016 fleshy mesocarp, pre-nuclear proembryo, pre-nuclear endosperm or endocarp. What's the question? Carefully and do fast. The right answer is pre-nuclear endosperm. Then question number 8. Cotyledon of maize grain is called Neet 2016 Coleorhiza, Coleoptile, Scutellum or Pimule. It's a very important question. Maize grain means Gia maize. The right answer is Scutellum. Next, question number 9. Endosperm is consumed by developing embryo in the seed of coconut, castor, pea or maize. The right answer is
P. Cause whereas in some dicots food is stored in endosperm, example are castor like maize etc. In the case of coconut, the endosperm is present in the liquid form and it is stored. Next question number 10. Wind pollination is common in lilies, grasses, orchids or legume. Wind pollination. The right answer is grasses. So this is your bio. সর্বদা তোমাদের সাথে তোমাদের পাশে. Like, share and subscribe it, and thanks for watching. See you next video.